বেসিক্যালি গত বছর 2025 ডিসেম্বরে আমাকে একদিন আমাদের যে সিনিয়র ন্যাশনাল টিম প্লেয়ার জায়ান আহমেদ, ওনার বাবা শরীফ ভাই রিচ মি আওয়ার ফোনে, এবং উনি আমাকে বলেন যে ট্রাভেল ইসলাম নামে একজন প্লেয়ার আছে, ভেরি পটেনশিয়াল প্লেয়ার। উনি জায়ানকে যোগাযোগ করেছে, উনি ফেডারেশনের কারোর সাথে সরাসরি কথা বলতে চান। তো হি অ্যাকচুয়ালি আস্কড মি যে আমার নাম্বারটা উনি কি দিতে পারে কি পারে না। তো আমি তো অফকোর্স ওয়েলকাম করে আমি হ্যাঁ অবশ্যই ওনাকে নাম্বারটা দেন। তার কিছুদিন পরে আই থিঙ্ক 12ই ডিসেম্বর, ইফ আম নট রং কারেক্টলি, হ্যাঁ 12ই ডিসেম্বরে ট্রেভর আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যেখানে উনি বলেন যে ওর পরিচয় দেন এবং উনি আমার সাথে কথা বলতে চান। সো সাথে সাথে আমি ওনাকে ফোন করি এবং ওনার সাথে হ্যাড এ লং চ্যাট। এক্সট্রিমলি পজিটিভ ইয়াং ছেলে আমি বলবো। এবং আপনি তো জানেন উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, উইচ ইজ ওয়ার্ল্ডস টপ মোস্ট ইউনিভার্সিটি। সো নট অনলি হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এজ ওয়েল, মানে যেটা খুব রেয়ার কম্বিনেশন ফুটবলিং ওয়ার্ল্ডে। সো আমি ওকে বলি যে আপনি তো ইউ আর এ ভেরি ইউনিক ক্যারেক্টার ফর দ্যাট ম্যাটার অ্যান্ড ট্রুলি জেম ফর এনি নেশন। তো উনি ইচ্ছা পোষণ করে বাংলাদেশে খেলার জন্য, এবং উনি অনুরোধ করে যে ফুটবল ফেডারেশন ওনাকে ওনার টোটাল ডকুমেন্টেশনে সাহায্য করতে পারবে কি পারবে না। তো আমি তো অফকোর্স স্বাগত জানাই ওনাকে, এবং আমি বলি এটাই তো আমাদের কাজ, অফকোর্স উইল ডু ইট। তো আপনার একটা প্রাইমারি কনসার্ন লাগবে আমার। এবং একই সাথে আমি ওনাকে বলি আমাদের এই বছরের অর্থাৎ 2026-এর ক্যালেন্ডারটা ওর সাথে শেয়ার করি। আমাদের উইন্ডোজ কী আছে, কখন কখন খেলার টাইম, এবং আমি জানতে চাই যে ওনার অ্যাভেলেবিলিটিটা কী, বিকজ অ্যাকর্ডিংলি আমরা কাজগুলি করি। সো উনি আমাকে বললেন যে ওনার কোচ, ওনার ফ্যাকাল্টি এবং ওনার ফ্যামিলির সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবে ইনশাল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক উইদিন এ উইক, 5-6 দিনের ভিতরে উনি আবার যোগাযোগ করে আমাকে, এবং উনি ওনার সাপোর্টিং যা যা কাগজপত্র ছিল ওগুলো আমাকে পাঠান। এবং একই সাথে উনি আনফর্চুনেটলি বলেন যে দেখো আমার 26-এ আমার অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ডিফিকাল্ট, আমার অনেক কমিটমেন্ট অলরেডি আছে, বাট 27 থেকে আমি ইনশাল্লাহ আই উইল বি এবল টু কন্ট্রিবিউট। আর 26-এর শেষে হয়তো আমি একটা চান্স নিতে পারি। তখন আমি বলি যে দ্যাট ইজ পারফেক্টলি ওকে, আপনি কনসেন্ট দিয়েছেন সেটা আমাকে জরুরি, আপনি আমাকে একটা কনসেন্ট দেন এবং আমরা ইন দ্য মিডিয়াম আপনার কাজ সেরে ফেলি, বিকজ কাজ সেরে ফেললে আপনারও যদি কোনো স্কোপ আসে তখন সাথে সাথে আপনি আসতে পারবেন। সো সেটা দিয়ে আমরা মনে করি ডিসেম্বরের শেষে কাজটা ধরি। 18 ফেব্রুয়ারি ওনার বার্থ সার্টিফিকেটস এবং ওনার প্যারেন্টসের যা যা যাবতীয় কাগজপত্র সব আমাদের হাতে চলে এসছে। তারপর আমি ওনাকে আবার জিজ্ঞেস করি যে আপনার মার্চ উইন্ডো দিতে পারবে না বলেছিল, জুন উইন্ডোতে উনি কোনো মতে পারবে নাকি। উনি তখন বলেন যে না, জুনে ওনার জন্য খেলা ডিফিকাল্ট হবে। সো তখন আমি ওনাকে বলি যে ইন দ্যাট কেস আমরা তাড়াহুড়ো করবো না, আপনি আপনার স্কুল ব্রেক যখন হবে, ইউনিভার্সিটি ব্রেক, আপনি আমাকে বলবেন। আমরা অলরেডি আমাদের লস অ্যাঞ্জেলেসে যে বাংলাদেশ কনসুলেট আছে সেখানে কথা বলে রেখেছি। ইউ জাস্ট টেল আস, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাবেন এবং আপনার বায়োমেট্রিক্স দেবেন। এবং ইন দ্য মিন টাইম আমরা ফেডারেশন থেকেই ওনার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা পাসপোর্টের ফর্মটা, পুরোটা ফিল আপ করে রেডি রেখেছি অ্যান্ড সাইন অ্যান্ড এভরিথিং। সো উই আর রেডি। এখন ওনার যখনই স্কুল ব্রেক হবে উনি জাস্ট গিয়ে বায়োমেট্রিক্স দেবে, তারপরে যেটা সপ্তাহ 2 সপ্তাহ একটা ব্যাপার। আমার বিশ্বাস বাই এন্ড অফ মে আমাদের ওনার পাসপোর্টটা চলে আসবে। আর ওনার যেহেতু কনসার্নটা আছে আমাদের কাছে এবং ওনার কোনো প্রিভিয়াস ন্যাশনাল টিমে খেলার কোনো ইস্যু নাই, সো ইটস এ স্ট্রেইট শট, এখানে কোনো ঝামেলা আর নাই আল্লাহর মতে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি যে আপনি চেষ্টা করেন সাফে আসার জন্য, যেহেতু সেপ্টেম্বরে হবে। বাট আনফর্চুনেটলি সাফের উইন্ডোটা তো বড়, 12 দিনের টুর্নামেন্ট, তারপরে যদি 5 দিন আগে আসে, অলমোস্ট 2 to 2.5 উইকস। সো হি ইজ ভেরি অনেস্ট, উনি বলেছে দেখেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তখন ওনার একদম সিজন, পিক সিজন, ফুটবলিং সিজন। উনি তো এনসিএএ, যেটা ডিভিশন 1 লিগ বলে, টপ মোস্ট লিগ অফ দ্য ইউনিভার্সিটি লেভেল, সেটাতে খেলেন। এবং সো সেই জন্য উনি বলেছে এটা ইট ইজ নিয়ার টু ইম্পসিবল। বাট উনি একটা আসার কথা বলেছে, উনি নভেম্বর উইন্ডোতে হয়তো উনি একটা চান্স দিতে পারে। বাট অনেস্টলি আমাদের পক্ষ থেকে আমরা তো ওনাকে যত তাড়াতাড়ি পাই ততই আমাদের জন্য ভালো। বাট পাচ্ছে না বলে আমরা কোনো কাজ আটকে রাখছি না। উই উইল ফিনিশ দ্য পাসপোর্ট উইদিন এ মান্থ অ্যাজ উই হ্যাভ ডান দ্য বার্থ সার্টিফিকেট, অ্যান্ড উই উইল বি রেডি টু ওয়েলকাম হিম ওয়েন এভার হি ইজ রেডি। প্রত্যেকটা সাইকেলের আগে আমরা ওনাকে যোগাযোগ করব, উনি যদি সময় বের করতে পারে উই উইল বি ওয়েটিং ফর। আচ্ছা, উনি ওনার আমি বায়ো যেটা পড়লাম এবং উনি যেটা আমার শেয়ার করলো, উনি ওনার ফুটবলিং ক্যারিয়ারটা অনেক আগে থেকেই। সো এবং পুরোটাই আমেরিকাতে। সো নর্থ আমেরিকাতে টিপিক্যালি একাডেমির জন্য ইজ ভেরি ওয়েল নোন। সো কোনো সন্দেহ নয় যে ওনার গ্রুমিং আপটা খুবই ভালো। আর এখন যেহেতু এনসিএএ লিগে খেলছে, দিস ইজ দ্য টপ মোস্ট কলেজ লিগ, ইউনিভার্সিটি লিগ, সো ডেফিনেটলি উনি খেলার ভিতরে আছে, উইচ ইজ অলসো এ ভেরি গুড থিং। সো হি ইজ উইথ দ্য স্পোর্টস। সো আমার এই যতটুকু রিপোর্ট দেখি, আমার তো সেই টেকনিক্যাল আই নাই, বাট আমি যেটা রিভিউ পড়েছি, মানুষের সাথে কথা বলেছি, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টেও আলাপ করেছি, যে তারা বিশ্বাস করে তার ইনক্লুশন বাংলাদেশের ফরওয়ার্ডে একটা অত্যন্ত শক্ত কন্ট্রিবিউশন করবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। আপনাকে বলি, আমাদের যে কমিটি, তাবিদ আউল সাহেবের যে কমিটি, আমরা আসার পর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো স্পোর্টস ফেডারেশনের সাথে কোনো রকম অ্যানিমিটি হয়নি। মানে উই আর এক্সট্রিমলি ফ্রেন্ডলি টুয়ার্ডস স্পোর্টস, এবং আমরা সবসময় বিশ্বাস করি যে আমরা সকল ফেডারেশন, সকল বোর্ড একসাথে কাজ না করলে
বাংলাদেশের স্পোর্টস ডেভেলপমেন্ট হবে না। সো উই আর ফুললি কমিটেড। আমি সাধুবাদ জানাই, আমি ইনফ্যাক্ট আমি কংগ্রেচুলেশন নোটও পাঠিয়েছি তামিমকে এবং ফুল বোর্ডকে। উই হোপ দেন ইনশাল্লাহ তাদের লিডারশিপ এবং তাদের ম্যানেজমেন্টে খুব শীঘ্রই তাদের একটা ইলেকশন হবে, একটা আরও ভালো কমিটি আসবে, তারাও থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড আই রিয়েলি হোপ যে ক্রিকেটের অনেক ভালো উন্নয়ন হবে, বিকজ অ্যাজ এ স্পোর্টস ফেডারেশন এটা আমরা সবসময় চাই যে বাংলাদেশের সকল স্পোর্টস যেন গ্রো করে। অ্যান্ড তামিম পার্সোনালি ইজ ভেরি ক্লোজ টু মি। উই হেল ফ্রম দ্য সেম সিটি অ্যান্ড আই নো হিম ফর লং, মানে ওর ছোটোবার থেকে ওকে চিনি, আই এম পার্সোনালি ভেরি ক্লোজ। এবং আমি আজকে এসেছি কিন্তু ওর দাওয়াতেই, মানে হি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু ইনভাইট মি, সেই জন্য আমি আজকে এখানে এসেছি। এবং ওর প্রত্যেকটা ইনিশিয়েটিভে আমি ব্যক্তিগতভাবে সবসময় পাশে থাকবো এবং আমি বিশ্বাস করি ফেডারেশন সবসময় থাকবে ইনশাআল্লাহ। দেখুন, প্রথমত আমি বিশ্বাস করি এখন যে টিমটা এখানে আছে ইটস ভেরি কম্পিটেন্ট টিম, সো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি রিকোয়ার্ড, বাট উই আর অলওয়েজ দেয়ার। We are always there to support any sports and especially cricket, because cricket and football are like the heart of Bangladesh. সো আমরা সবসময় পাশে থাকবো। এবং আই পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে এই বোর্ডের সাথে এই মাঠের সাথে অনেক পুরনো সম্পর্ক। আপনারা জানেন আমার স্পোর্টস মার্কেটিংয়ের ব্যবসা আছে, আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি। সো ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি আইপিএল খেলা দেখতে এসেছিলাম। সো whenever there is a good cricket match, যদি সময় থাকে, আজকে যেমন শুক্রবার, I had time, I will be always coming to this place and I expect the same from them also. আপনারা দেখেছেন আমাদের লাস্ট খেলাগুলো কিন্তু তামিম এসেছিল খেলা দেখতে, তামিম ইনফ্যাক্ট আমার সাথে খেলা দেখেছে এবং ক্রিকেট বোর্ডে তখন যারা ছিলেন তারাও এসেছিলেন খেলা দেখতে। আই থিঙ্ক দিস ইজ এ রিলেশনশিপ উই শুড অলওয়েজ মেনটেন অ্যান্ড নার্চার ইনশাআল্লাহ।